বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বর্ণি কিশোরী যুব সমাজের উদ্যোগে আজকের এই বিবাহিত বনাম অবিবাহিত খেলার সম্মানিত সভাপতি, এই গ্রামের কৃতি সন্তান ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বাবুল ভাই আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন। এই গ্রামে আরেক কৃতি সন্তান, আমার আরেক অভিভাবক আলহাজ আব্দুল সালাম মিয়া এখানে উপস্থিত আছেন। এই গ্রামে আরেক মুরব্বী জনাব আশরাফ চাচা উপস্থিত আছেন। এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমার আরেক অভিভাবক আবুল চাচা উপস্থিত আছেন। এই ওয়ার্ডের সাবেক বারবার কাউন্সিলর, সাবেক মেম্বার তুলা মামা উপস্থিত আছেন। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ ভাই, আমার সাথে আগত বাসার সখীপুরের মাননীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের স্নেহের ছোট ভাই শফিকুল ইসলাম খান আউলিয়া উপস্থিত আছেন। ৪ নম্বর ওয়ার্ডের সাবেক বারবার কাউন্সিলর, বাসাইল পৌর বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন উপস্থিত আছেন। বাসাইল পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম লুটাস উপস্থিত আছেন। পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বন্ধু আকিবুজ্জামান রঞ্জু উপস্থিত আছেন। এই গ্রামেরই আরেক কৃতি সন্তান আমার অভিভাবক বানিজ ভাই উপস্থিত আছেন। এখানে সকলেরই নাম বলতে গেলে আসলে অনেক সময় লাগবে, বিশেষ করে এই যে লুৎফর ভাই এখানে এসেছেন। এখানে আজম মামা আছে, ভবেশ দাদা আছে, এখানে বাসাল থেকে অনেক মুরব্বী, অনেক অভিভাবক এখানে এই খেলা দেখতে এখানে এসেছেন। এই বন্যী গ্রামের আমার মুরব্বিয়ান বর্গ, যুবক ভাইরা, মা বোনেরা, বিবাহিত নাম অবিবাহিত খেলোয়াড় বিন্দু সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসাইল উপজেলা শাখা পৌর শাখার পক্ষ থেকে, অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের পক্ষ থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই আপনাদের সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। সেই নির্বাচনে আমি বারবার এখানে এসে একটা প্রতিশ্রুতি এখানে দিয়ে গেছিলাম যে অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবকে যদি আপনারা এমপি বানান তাহলে তার প্রথম বরাদ্দ আপনাদের যে প্রাইমারি স্কুলের মাঠ, সেই মাঠে আপনাদের প্রথম বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ। অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের বরাদ্দের একটি অংশ আপনাদের এই মাঠের ভরাটের কাজ ইনশাআল্লাহ চলছে। আগামী 6 মাসের মধ্যে আপনাদের যে মাঠের প্রয়োজন, এখানে খেলাধুলার জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটা মাঠের দরকার, সেই মাঠটা আগামী 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পাবেন। অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল 54 বছরে যে বাসালের উন্নয়ন হয় নাই, 5 বছরে সেই উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছর না, আগামী 2 বছরের মধ্যেই সেই উন্নয়ন আপনারা দেখতে পাবেন। বাসাল এবং সখীপুরে 300টি পাকা রাস্তা হবে। বাসাল সখীপুরে 300টি পাকা রাস্তা হবে, তার 175টি রাস্তা শুধু এই বাসালে আছে। 175টি রাস্তা যদি বাসালে হয়ে যায়, পাকাকরণ হয়ে যায়, আমার মনে হয় না যে কোনো রাস্তার কাঁচা থাকবে। এবং এই 4 মাসের মধ্যেই এই ওয়ার্ডের প্রায় 16 লক্ষ টাকা অনুদান এসেছে। 4টা মসজিদে এসেছে, মন্দিরে এসেছে, প্রাইমারি স্কুলে এসেছে এবং একটা রাস্তার মধ্যে এসেছে। এটা অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের। আমরা যদি সকলে মিলে এই বাসালের সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবরে নির্বাচিত করতে না পারতাম, তাহলে এরকম যে উন্নয়ন হয়, এমপির যে একটা বরাদ্দ আসে, সেই বরাদ্দ আমরা জানতামই না। আমরা দীর্ঘ 17 বছর, দীর্ঘ 54 বছর সেই বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছি। আপনারা সকলে মিলে, সকলের পরিশ্রমে, সকলের ভোটে অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবকে নির্বাচিত করেছেন, এমপি বানাইছেন বলে তিনি আজকে মন্ত্রী হয়েছেন। এবং আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাসালের কোনো রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরের উন্নয়ন থেকে ইনশাআল্লাহ বঞ্চিত হবে না। সকল মসজিদ, মাদ্রাসার উন্নয়ন হবে। সেই সাথে সামনে জাতীয় পৌরসভার নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন নিয়ে ইনশাআল্লাহ অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের সমর্থন নিয়ে আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের সমর্থন চাই এবং সকলের সহযোগিতা এবং সমর্থনে আল্লাহ তাআলা আমাকে যেন সেখানে কামিয়াব করে এবং সকলকে নিয়ে
আমি যেন সকলের উন্নয়নমূলক কাজ এবং সকল ভালো কাজে অংশগ্রহণ করতে পারি, সেই জন্য সকলের কাছে দোয়া চাই এবং আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিথি এবং তার দল, বিথি এবং তার দল অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। খেলার পর্ব শেষ হলেই আমাদের আজকের আকর্ষণীয় আরেকটি উপহার দেব আপনাদেরকে, সাংস্কৃতিক অনুষ্ঠান বিথি এবং তার দল। ধন্যবাদ সকলকে। আমাদের আজকের খেলা বিবাহিত বনাম অবিবাহিত। আমাদের আজকের খেলার ফলাফল বিবাহিত 1, অবিবাহিত 2। বিবাহিত 1, অবিবাহিত 2। অবিবাহিত দলের দুটোটা গোল করেছেন শাকিল খান।